হে গাইস, আসসালামু আলাইকুম। যারা হাজার হাজার টাকা পার্লারে খরচ করছেন তাদের জন্য এই ভিডিওটি। আর বাইরে না গিয়ে হাজার হাজার টাকা না খরচ করে ঘরে বসে এই দুইটি উপাদান দিয়ে আপনারা দুধের মতো গ্লাস স্কিন পেয়ে যেতে পারেন। মাত্র কিছুই খরচ করা লাগবে না, এর জন্য ঘরের যেগুলো দুইটা উপাদান হলেই হবে। এখানে আমি পরিমাণ মতো ভাতের মাড় এবং বেসন নিয়েছি। যাদের যতটুকু লাগবে সে ততটুকু পরিমাণ মেশাতে পারে। এখানে সব আপনি চাইলে পুরো শরীরেও এটা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এটা নিয়ে 5 থেকে 6 মিনিট ম্যাসেজ করতে হবে। ম্যাসেজ করে তারপর ভিজা কাপড় দিয়ে মুছে ফেলে দ্বিতীয় স্টেপের জন্য রেডি হতে হবে। দ্বিতীয় স্টেপ এই দেখেন, প্রথমটাই কতটা গ্লেজ দিচ্ছে। দ্বিতীয় স্টেপের জন্য আমাদের লাগবে গাছের অ্যালোভেরা জেল। যদি না পান তাহলে বাজারের কেনা জেল দিয়ে করলেও হবে। আর লাগবে চিনি আর অ্যালোভেরা দিলে এটা একটা স্ক্রাবের কাজ করবে। এটা মুখের গর্তের ভেতরে যদি ময়লা থাকে সেটাও বেরো করে আনতে সাহায্য করবে। চিনিটা এমনভাবে মেশাবেন যাতে চিনিটা গলে না যায়, দলা দলা ভাব থাকবে স্ক্রাবের মতো। এবার এটাও 5 থেকে 6 মিনিট মুখে কিংবা ঘাড়ে যেখানে লাগান সেখানে ম্যাসেজ করবেন 5 থেকে 6 মিনিট। ম্যাসেজ করার পরে দেখবেন আপনার কীরকমের একটা গ্লেজ দিচ্ছে, স্কিনে গ্লেজ দিচ্ছে। একদম কোরিয়ানদের মতো স্কিন পেতে এটা প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে হবে। আশা করি আপনারা এটা ব্যবহার করে অনেক উপকার পেয়ে যাবেন আর পার্লারে যাওয়া লাগবে না, এটুকু আমার বিশ্বাস আছে, কারণ আমিও ব্যবহার করে দেখছি, অনেক উপকার পেয়েছি। এবার তৃতীয় স্টেপে একটা প্যাক। এটার জন্য লাগবে গরুর দুধ, নর্মাল গরুর দুধ এবং হলুদ। দেখেন কতটা গ্লেজ দিচ্ছে। এবার মুছে ফেলে দিয়ে তৃতীয় স্টেপের জন্য রেডি হতে হবে। তৃতীয় স্টেপ নেওয়ার জন্য নর্মাল গরুর দুধ আর লাগবে হলুদের গুঁড়া। আমরা রান্না করি যে হলুদ দিয়ে, ওই গুঁড়াটা নিলেই হবে। দুইটা উপাদান মিক্সড করে একটা প্যাক বানাতে হবে, ঘন করে একটা প্যাক বানাতে হবে যাতে মোটা আবরণ করে নেওয়া যায়। এবং আবরণটা ততক্ষণ রাখতে হবে যতক্ষণ না শুকিয়ে না যায়। শুকিয়ে যাবার পরে ওটা ধুয়ে ফেললে আপনার ফাইনাল রেজাল্ট পেয়ে যাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে। আমি চ্যানেলটি নতুন খুলেছি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ। এই দেখেন আমার ফাইনাল লুক।